উত্তরপ্রদেশের রায় দেখুন, ঝাড়খণ্ডের রায় দেখুন, প্রাইমারি রায় দেখুন, আর এই টিচাররা একই প্যানেলে। দুরকম ফল কি করে হতে পারে? টিচারদের পেট আছে, আমাদের পেট নেই, আমাদের সংসার নেই, আমরা পানির জলে ভেসে এসেছি, উদ্বাস্তু আমরা। আমাদের ৩৩৯৪ জন আমরা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মী। আমরা আজকে শিক্ষামন্ত্রীর কাছে এই উত্তরটাই নিতে চাইছি যে উনি আমাদের নিয়ে কি ভাবছেন। আমাদেরকে স্কুলে ফেরানো হোক, এই দাবি আমাদের, একটাই দাবি, আমাদের স্কুলে ফেরানো হোক। আনটেন্ডেড টিচাররা যদি স্কুল যেতে পারে তাহলে আনটেন্ডেড শিক্ষা কর্মীরা কেন যেতে পারবে না? আমি দেখুন না, হাইকোর্টে সার্কাস চলছে, বিচারকরা এখন এক কথা বলছে, পরে এক কথা বলছে, মানে দিনের ডাকাতি চলছে, এক একটা প্রহসনের জায়গা তৈরি হয়ে গেছে। কিছুদিন পরে দেখবেন এই বিচার ব্যবস্থা সাধারণ মানুষের হাসির খোরাক হয়ে থাকবে। আমি বলে দিচ্ছি, এই বিচার ব্যবস্থা পুরো সাধারণ মানুষের কাছে হাসির খোরাক হয়ে থাকবে। এদের মতো নির্লজ্জ, আমরা বলি মাই লর্ড, কি ভগবানের এটা। এরা তো মাঝে মধ্যে মনে হয় এরা রক্ত মাংস দিয়ে তৈরি নয়, এরা কাজ খড় দিয়ে তৈরি। সত্যি কথা বলতে আজকে দেখছি সুপ্রিম কোর্টে শুরু করে হাইকোর্ট সকলে যেন গাঁজাখড়ি বিচার ব্যবস্থা করছে। আপনি কি করে বলতে পারেন যে একটা আমাদের সঙ্গে নিয়োগ হয়েছিল টিচাররা, আপনি বলতে পারেন যে 15 টাকা চুরি করলে সে চোর নয়, আর 30 টাকা চুরি করলে সে চোর? আমাদের বলছে পার্সেন্ট অফ করাপশন, আমাদের 38% বলছে, কিন্তু আমরা কিন্তু যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি। আমরা অনেক জন আছি যারা খুব যোগ্যতার সঙ্গে পরীক্ষা চাকরি, আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তো যে বিচারকরা ওরা নরপিচাস, নরখাদক, ওদের মতো নির্লজ্জ কেন বলছে আপনি শুনুন। উত্তরপ্রদেশের রায় দেখুন, ঝাড়খণ্ডের রায় দেখুন, প্রাইমারি রায় দেখুন, আর এই টিচাররা একই প্যানেলে। দুরকম ফল কি করে হতে পারে? টিচারদের পেট আছে, আমাদের পেট নেই, আমাদের সংসার নেই, আমরা পানির জলে ভেসে এসেছি, উদ্বাস্তু আমরা নাকি? আমরা ওয়েস্ট বেঙ্গলের নাগরিক না? হ্যাঁ, বিচার ব্যবস্থা ব্যর্থ তো, আমাদের প্রতি অন্যায় করেছে, যা অন্যায় করেছে। শুধু বিচার ব্যবস্থাকে দোষ দেবো না, বিরোধী উকিল যারা ছিল, বিরোধী উকিল যারা কালো কোট পরে রাজনৈতিক স্ট্যাম্প পরে থাকে, তাদের মতো নির্লজ্জ, তারা ওয়েস্ট বেঙ্গলের কলঙ্ক। তারা পয়সার জন্য নিজের পরিবারকেও পথে নামিয়ে দেবে। এরকমই উকিল আছে যারা সবাইকে আমাদের অযোগ্য বলে দাগিয়ে দেয়। এইরকম উকিলের সাজা তো পাওয়া দরকার। আলাদা হয়ে গেছে আমাদের প্যানেল, ডেট অফ বার্থ আমাদের টোটালি আলাদা হয়ে গেছে, সেগ্রিগেশন হয়ে গেছে। কিন্তু আপনি দেখুন না, আজকে চোরগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি বিচার ব্যবস্থার কাছে একটা কথাই বলবো, আমরা নিরপরাধ কেন শাস্তি পাবো? পৃথিবীর কোন সংবিধানে আছে যে চোরগুলোকে ছেড়ে দিতে হবে? তারা বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে বান্ধবী বানিয়ে ঘুরবে, আর আমরা নিরপরাধ হয়ে সাজা পাবো? কোন বিচার ব্যবস্থা পৃথিবীতে দেখান, কোন সংবিধানে লেখা আছে দেখান। আমাদের প্রতি অন্যায় হয়েছে, আমার একটাই প্রশ্ন বিচার ব্যবস্থার কাছে, আমি নিরপরাধ, আমি কেন শাস্তি পাবো? আমি নিরপরাধ কেন শাস্তি পাবো? বিচার ব্যবস্থা তো নেই। আপনি দেখুন না, হাইকোর্টে সার্কাস চলছে, বিচারকরা এখন এক কথা বলছে, পরে এক কথা বলছে, মানে দিনের ডাকাতি চলছে, এক একটা প্রহসনের জায়গা তৈরি হয়ে গেছে। কিছুদিন পরে দেখবেন এই বিচার ব্যবস্থা সাধারণ মানুষের হাসির খোরাক হয়ে থাকবে। আমি বলে দিচ্ছি, এই বিচার ব্যবস্থা পুরো সাধারণ মানুষের কাছে হাসির খোরাক হয়ে থাকবে। এদের মতো নির্লজ্জ, আমরা বলি মাই লর্ড, কি ভগবানের এটা। এরা তো মাঝে মধ্যে মনে হয় এরা রক্ত মাংস দিয়ে তৈরি নয়, এরা কাজ খড় দিয়ে তৈরি। এদের ন্যূনতম একটা বিবেক বোধের জায়গা নেই। বিচারক আইনজীবীদের দোষ না। আমাদের যখন ভাতা কেসটা হচ্ছে, তখন বিরোধী উকিল কি করলেন, যে বলতে তো পারতো যোগ্যদের ভাতাটা দেওয়া হোক অনলি মাত্র, আবার সেই যোগ্য অযোগ্য ঘেটে দিয়ে আবার প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেছেন। কি দোষ আমাদের? সব দিক থেকে এই বোর্ডের সভাপতিকে দেখুন না, এত বড় নির্লজ্জ। 17 এপ্রিল এমএ ফাইল করলো, তাতে টিচারদের নিয়ে এই কথা বললো। শিক্ষাকর্মী আমরা একটা অলংকারী পদ, আমরা সমাজে বিলুপ্ত প্রায় ছাড়ি, আমাদের নিয়ে তো বলতে পারতো দু চার কথা, যে ঠিক আছে ওদের স্কুলে অবদান আছে, পরীক্ষার সময় খাতাপত্র অ্যাডমিশনের সময় ওদেরকেও টিচারদের সঙ্গে রাখা হোক। কি আমরা কি বানের জলে ভেসে এসেছি? আর প্যানেল এক রায় দু রকম, অবশ্যই দেখা করব। দেখা না করলে হিংসাত্মক আন্দোলন করব। এরপরে হিংসাত্মক আন্দোলন হবে শিক্ষামন্ত্রী যদি দেখা না করে। দেখা করতেই হবে। আর ও তো চোরের রানী, মুখ্যমন্ত্রী হচ্ছে চোরের রানী। ওনার অযোগ্যদের পাশে থাকে, চোরেদের পাশে থাকে, অযোগ্যদের প্রতি ওনার সমবেদনা আছে। সবাই মিলে জানেন, এই সবাই মিলে আমাদেরকে যাতা করে পিষে মারছে। অ্যাকচুয়ালি ওই কলুর বলদ জানেন, সেই রামপ্রসাদের একটা স্লোগান আছে, মার ঘুরাবি কত কলুর বলদের মতো। আমাদেরকে কলুর বলদের মতো একবার সুপ্রিম কোর্ট, একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, একবার হাইকোর্ট। কি তামাশা খেলা হচ্ছে নাকি? মুখ্যমন্ত্রী
দাঁড়াবে, যে কোনো ভাবে ভোটটা পার করানোই ওনার উদ্দেশ্য। ছল চাতুরি অভিনয় করে ভোটের আগে কখনো ওনার পা ভেঙে যায়, কখনো ওনার মানে নানান রকম রোগ এসে যায়। উনি জাস্ট ভোটটা পার করে দিলে আমাদের ফুটবলের মতো লাথি মারবে, ওনার পরিকল্পনায়। ওরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী না ভারতবর্ষের ইতিহাসে একটাও নেই, ওয়েস্ট বেঙ্গল ছাড়া। কি করব, আমরা তো বলি পাঁটা হয়ে গেছি। ওই বলে না ত্রিশুলের উপর পিঠ নিতে দিয়ে গালে জল দেওয়ার মতো অবস্থায় আমাদের রেখেছে। আমরা তো এমনি জীবন্ত লাশ হয়ে ঘুরছি। আমাদের পরিবারের কি অবস্থা আজকে, প্রত্যেকে আজকের একটা 400 টাকা রোজের জন্য আমাকে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়, যে কাজ আমি আজ থেকে 8 বছর করিনি। আপনিই বলুন, আমার একটা কোশ্চেনের উত্তর দিন। আমার 8 বছর আগে আমি মাধ্যমিক দিয়েছি। কেউ যদি বলে আপনারা ওই মাধ্যমিক পরীক্ষাটা অবৈধ, পদ্ধতি ভুল ছিল, আমার সার্টিফিকেট আপনি কেড়ে নেবেন? বলুন, কেড়ে নেবেন আমার সার্টিফিকেট? একটা হাস্যকর বিচার ব্যবস্থা। ন্যূনতম এরা সংবিধান মানে না, ন্যূনতম এরা সংবিধান মানে না। সংবিধান আমরাও পড়েছি, রাষ্ট্রবিজ্ঞান আমরাও পড়েছি। এই নয় যে আমরা সেফ মাধ্যমিক পাস বলে আমরা এই চাকরি করেছি। আমাদের মধ্যে অনেক ট্যালেন্টেড, অনেক মেধাবী আছে, গোল্ড মেডেলিস্টও আছে। তাহলে আজকে যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়ে নাটকবাজি, ড্রামাবাজি, শুধু সার্কাস খেলা হচ্ছে। পুরো হাইকোর্ট গুলো তো দিনে ডাকাতি করে বেড়াচ্ছে, প্রহসন চলছে বিচার ব্যবস্থার নামে। আর সুপ্রিম কোর্টে দেখুন না, সুপ্রিম কোর্টের জাজ প্রথম থেকে প্রি ডিটারমাইন্ড গ্রুপ সিটি ও তো জানি না, প্রথম থেকে একেবারে উদাসীন ভাব বিচার করতে করতে। আমরা সমাজের নিচু শ্রেণীর কর্মচারী তো, আমরা বানের জলে ভেসে আসছি, আমরা উদ্বাস রিফিউজি। মুখ্যমন্ত্রী আমাদের ভাতা দেবে, প্রথম কথা হলো আমরা ভাতা চাই না। আর যেই ভাতার কথা আপনি বলছেন সেটা অনেক কাল আগে উনি একটা ঘোষণা করেছিল, কিন্তু সেটা একটা ভাওতা, সেটা একটা ভাওতা। কেন হলো সেটা, যখন উনি ঘোষণা করেছিল আমরা জানতামই যে সেটা পাবো না, কারণ আমরা যোগ্য, আমরা স্কুল না গিয়ে কোনোদিনই আমরা কাজের বিনিময়ে আমরা পারিশ্রমিক নিতে চাই। তাও উনি সেটা ঘোষণা করেছিল, সেটা নিয়ে আমি কিছু বক্তব্য রাখবো না। আমার মেন বক্তব্য হলো এটাই যে আজকে আমরা আনটেইন্টেড শিক্ষাকর্মী, কিন্তু আমরা স্কুল যেতে পাচ্ছি না। একটা প্যানেলে বলুন তো, আনটেইন্টেড টিচাররা স্কুল যাচ্ছে, তাহলে আনটেইন্টেড শিক্ষাকর্মীরা কেন যাবে না? এই উত্তরটা আজকে শিক্ষামন্ত্রীকে দিতেই হবে। না, আমাদের তালিকা বেরিয়ে গেছে, আমাদের টেন্টের যে লিস্ট বেরিয়ে গেছে, আমাদের সমস্ত কিছু আলাদা হয়ে গেছে। আমাদের 3394 জন আমরা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মী। আমরা আজকে শিক্ষামন্ত্রীর কাছে এই উত্তরটাই নিতে চাইছি যে উনি আমাদের নিয়ে কি ভাবছেন। আমাদেরকে স্কুলে ফেরানো হোক, এই দাবি আমাদের, একটাই দাবি, আমাদের স্কুলে ফেরানো হোক। আনটেইন্টেড টিচাররা যদি স্কুল যেতে পারে, তাহলে আনটেইন্টেড শিক্ষাকর্মীরা কেন যেতে পারবে না? আগেও আমরা বহুবার আবেদন জানিয়েছি। বিচার ব্যবস্থা বিচারিতা হলো একটা প্যানেল, দেখুন 2016 প্যানেলটা বাতিল হয়েছে, সেখানে যখন আনটেইন্টেড টিচারদের আলাদা করলো, আনটেইন্টেড শিক্ষাকর্মীদেরও আলাদা করলো। আজকে আনটেইন্টেড টিচাররা স্কুল যেতে পারছে, অথচ আনটেইন্টেড শিক্ষাকর্মীদের বেলায় কোনো উত্তর নেই, তাদেরকে স্কুল যেতে দেওয়া হচ্ছে না। তাহলে এখানে তো বিচার ব্যবস্থা, আমরা জানি সর্বোচ্চ ন্যায়ালয়ে সঠিক বিচার হয়, কিন্তু এক্ষেত্রে তো আমরা বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছি না। আমরা যোগ্য হয়েও বঞ্চিত। আজকে আমাদের 10 মাস বেতন নেই, আমাদের কোনো দোষ নেই, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। আজকে যদি যোগ্য, একটাই কথা আমার, যোগ্য টিচাররা যদি স্কুল যেতে পারে, তাহলে যোগ্য শিক্ষাকর্মীরা কেন যাবে না? কারণ একটা স্কুলে শুধু টিচার পোস্ট থাকে না, নন টিচিংও থাকে। তাহলে নন টিচিং পোস্টটা কেন রেখেছে? কেন রেখেছে? নন টিচিং পোস্টের জন্য ফর্ম ফিল আপ করাচ্ছে, এদিকে যোগ্য যে শিক্ষাকর্মী তারা স্কুল যেতে পারবে না। বা এই একটা বিচার ব্যবস্থার বিচারিতা আছে। শিক্ষামন্ত্রীর সঙ্গেই আজকে আমাদের দেখা করার মেন উদ্দেশ্য, শিক্ষামন্ত্রীর সাথেই আজকে উত্তরটা নেব, শিক্ষামন্ত্রীর কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকেই আজকে আমরা সদুত্তর পাচ্ছি, আমাদের অবস্থান চলবে। কারণ না করে ঠিক আছে, তা দেখবো আমরা, আমাদের চেষ্টা আমরা চালাবো। কারণ একই যাত্রা পৃথক ফল হবে কেন, তাই না? একই রাজ্যে সংবিধান এক, তাহলে একই দেশের মধ্যে এরকম বিচারিত হবে কেন? আমাদের প্রশ্ন এটাই। তাহলে স্কুলগুলো কিভাবে চলছে? একবারও কি ভেবেছে শিক্ষামন্ত্রী সেখানে কি পৌঁছেছে, যে স্কুলগুলো কিভাবে চালাচ্ছে? এই প্রশ্নটা তো আমি আপনাকেও করতে চাই, আমি পশ্চিমবাংলার সমস্ত যারা সুশিক্ষিত মানুষ তাদের কাছে করতে চাই। এই প্রশ্নটা আমি করতে চাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এরা যারা সুশিক্ষিত মানুষ তাদের কাছে, যে আমাদেরকে নিয়ে বারবার কেন প্রতারিত করা হচ্ছে। আমরা অত্যন্ত যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে এই চাকরি পেয়েছিলাম, অথচ আজকে কমিশন থেকে শুরু করে সরকার সকলেই টিচারদেরকে না পাচ্ছে, টিচারদের রাখার জন্য বারবার সুপ্রিম কোর্টে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে কেন যে এইরকম করছে। এই জন্যই তো আমরা আজকে শুনুন, ভাতা দেওয়ার যদি তিনি চাইতেন তাহলে আমাদের শুধু যোগ্যদের দিতেন, কিন্তু উনি অযোগ্যদের মিশিয়ে দিয়ে
যাতে ভাতাটা না দিতে হয়, সেই কারণেই তিনি এই মিক্সটা করে দিয়ে যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়েছিল। ওনার ভাতা দেওয়ার ইচ্ছা নেই, ওনার মানসিকতা খুব একটা ভালো নয়। উনি শুধু মানে মিথ্যা কথা বলে, আমাদের নিয়ে কিছু করবে না উনি। সত্যি কথা বলতে আজকে দেখছি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট সকলে যেন গাঁজাখড়ি বিচার ব্যবস্থা করছে। আপনি কি করে বলতে পারেন যে একটা আমাদের সঙ্গে নিয়োগ হয়েছিল টিচাররা, আপনি বলতে পারেন যে 15 টাকা চুরি করলে সে চোর নয়, আর 30 টাকা চুরি করলে সে চোর? আমাদের বলছে পার্সেন্ট অফ করাপশন, আমাদের 38% বলছে, কিন্তু আমরা কিন্তু যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলাম। আমরা অনেক জন আছি যারা খুব যোগ্যতার সঙ্গে পরীক্ষা চাকরি, কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এই সরকার, বিচার ব্যবস্থা, ইভেন এই রাজ্যের হাইকোর্টও আমাদের সঙ্গে প্রতারিত করছে। শুনুন, ওনারা তো জানি না এরা নিয়োগ করবে কিনা, ওনারা পরম্পরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, আমরা করেছি। তবে আমরা মধ্যশিক্ষায় লিখিত দিয়েছি, আমরা পরীক্ষা দেওয়ার ইচ্ছুক নয় আমাদের। এখন কি করবেন, এই সরকার একদম চিটিংবাজ সরকার, দুর্নীতিবাজ সরকার। ইনি কখন কি করে ইনার ঠিক নেই, তাই তার পাশে খালি আমরা আমার নাম লিখেছি, কি করব? বারবার তো উনি তাই করছেন, ওনার তো নিয়োগ করার ইচ্ছা নেই। আমাদের এগোতে দিচ্ছে না। আমরা আমরা এখানে শান্তিপূর্ণ মিছিল করছি, তাও